বৃষ্টি মানে সবার ঘরে ঘরে খিচুড়ি খাওয়ার ধুম পড়ে যাওয়া। এবং আজ আমি বানিয়েছি নরম খিচুড়ি, পাতলা খিচুড়ি বা লাটকা খিচুড়ি, যে যেটাই বলেন না কেন। সাথে রয়েছে মুরগির মাংসের পাতলা ঝোল। চলেন রান্নায় যাওয়া যাক। শুরুতেই 800 গ্রামের মতো মুরগির মাংস পরিষ্কার করে নিয়ে এর সাথে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ উঁচু করে রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1.5 টেবিল চামচ জিরা ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ গরম মশলা এবং 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে সবকিছু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আজকের মাংসটা আমি কিন্তু মাখানোই রান্না করব। এরপর মাংসগুলো 10 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি। 10 মিনিট পর মাংসগুলো চুলায় বসিয়ে এর সাথে 1 কাপের মতো পানি ব্যবহার করে ঢাকনা দিয়ে কভার করে দিয়েছি। তারপর মাংসের মধ্যে থাকা পেঁয়াজ যখন নরম হয়ে যাবে তখন এর সাথে আমি 2টো বড় সাইজের আলু ব্যবহার করেছি। সবকিছু একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে কভার করে দিয়েছি। এই পর্যায়ে কিন্তু আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি। কয়েক মিনিট এভাবে রান্না করে নেওয়ার পর পেঁয়াজটা যখন প্রায় অনেকটা গলে যাবে তখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়েছি মাংস এবং আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। মাংস এবং আলু যখন অনেকটা সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমি একটা টমেটো পেস্ট দিয়েছি। আবারও সবকিছু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে কভার করে দিয়েছি এবং সবশেষ মাংসের গ্রেভিটা যখন ঘন হয়ে আসবে তখন এর মধ্যে আমি কয়টা কাঁচামরিচ দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। খুবই কম তেলে রান্না করা এই মুরগির মাংস আমাদের স্বাস্থ্যের জন্য যেমন ভালো তেমনি এটা খেতেও কিন্তু খুবই দারুণ হয়। এখন খিচুড়ি রান্না করার প্রিপারেশন নিব। আধা কেজি পরিমাণ পোলাওয়ের চাল আগে থেকে ধুয়ে নিয়েছি। তারপর এর সাথে দিয়েছি 1 কাপ মুগ ডাল, সেই সাথে দিয়েছি 1 কাপ মসুর ডাল, 2টো তেজপাতা, 2 টুকরো দারুচিনি, কয়েকটা এলাচ, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1.5 টেবিল চামচ লাল মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ উঁচু করে জিরা ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ উঁচু করে গরম মশলা, স্বাদ মতো লবণ, কয়েকটা কাঁচামরিচ এবং খুবই সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে সবকিছু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর যে পরিমাণ চাল এবং ডাল ব্যবহার করেছি তার দ্বিগুণ পরিমাণ পানি ব্যবহার করেছি। চাল এবং ডাল প্রায় অনেকটা সেদ্ধ হয়ে গেছে, তবে এ পর্যায়ে আমার পানি একটু কম মনে হয়েছে, তাই সেজন্য আমি আরো 1 কাপ পরিমাণ গরম পানি ব্যবহার করেছি। যেহেতু এটা নরম খিচুড়ি হবে তাই চাল এবং ডাল সেদ্ধ হওয়ার পর আমি চেষ্টা করেছি এটা আধ ভাঙা করে দিতে। আমাদের খিচুড়ির চাল এবং ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং এটা যথেষ্ট পরিমাণ নরম রয়েছে। এখন বাগার দিতে হবে। কিছুটা সয়াবিন তেল দিয়ে এর মধ্যে 3টে শুকনো মরিচ এবং কিছু পেঁয়াজ কুচি দিয়েছি। এই পর্যায়ে পেঁয়াজটা বাদামি হয়ে আসা পর্যন্ত অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটা বাদামি হয়ে গেলে খিচুড়ির সাথে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি জানি খিচুড়ি সবাই রান্না করতে জানে, তবে এভাবে একবার খিচুড়ি এবং মুরগি মাংসের ঝোলটা রান্না করে দেখবেন, খেতে খুবই দারুণ লাগে। এরকম বেপরোয়া বৃষ্টির দিনে গরম গরম নরম এই খিচুড়ি সাথে মাংসের ঝোল হলে আর কি বাঁচায় বলেন। সোজা প্লেট নিয়ে বসে পড়লাম, সাথে 1 টুকরো লেবু এবং একটা কাঁচামরিচ। আহ, যেন অমৃত। আচ্ছা, এই বেপরোয়া বৃষ্টিতে আপনি যদি এখনো খিচুড়ি বানিয়ে না খেয়ে থাকেন তবে এই রেসিপি ফলো করে জলদি জলদি নরম খিচুড়ি বানিয়ে নিতে পারেন। তো পরবর্তীতে আপনি আমার হাতের কোন রান্নাটা দেখতে চান কমেন্টে জানাতে পারেন। অবশ্যই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোক